কল্পনা চাকমার সন্ধান দিতে হবে, বর্তমান অবস্থান জানাতে হবে আমাদেরকে, এবং তাকে কি করা হয়েছে, কিভাবে রাখা হয়েছে, এখন কি সে বেঁচে আছে নাকি হচ্ছে কোথায় গেছে। বেসিক্যালি আজকে প্রোগ্রামটা হইল কল্পনা চাকমার যে অপহরণের ঘটনা, এটা তো আপনারা সবাই জানেন। 1996 সালে 12 জুন নিজ বাড়ি থেকে দিবাগত রাতে তাকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। তিনি সেই সময়ের হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং হচ্ছে নারীদের একটা কণ্ঠস্বর বলা যায়। তো তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। দীর্ঘ 28 বছর পেরিয়ে গেছে। গত 23শে এপ্রিল আমরা জানি যে কল্পনা চাকমার মামলা যেটি হয়েছে এটি খারিজ করা হয়। তো খারিজের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, যারা দোষী তাদেরকে দায় মুক্তি দিচ্ছে বিগত রাষ্ট্র এবং সরকার। তো এই আমরা জানি 15 বছরের যে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় ছিল, এখন ইউনূস সরকার এসেছে। এই সরকারের কাছে আমাদের এখন একটাই দাবি, পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। আর হইল কল্পনা চাকমার যে অপহরণ, আজকে 28 বছর পেরিয়ে গেছে। সরকার রাষ্ট্র, কোনো সরকার, কোনো বিএনপি সরকার বলি, আওয়ামী লীগ সরকার বলি, কোনো সরকারই হচ্ছে জবাবদিহিতা দিতে পারেনি আমাদের কাছে। এবং কল্পনা চাকমার বর্তমান অবস্থান কি, এবং তাকে কি করা হয়েছে, কিভাবে রাখা হয়েছে, এখন কি সে বেঁচে আছে নাকি হচ্ছে কোথায় গেছে, এটা এখনও আমরা কেউই জানি না। যার কারণে আমরা রাষ্ট্রের কাছে এটাই চাওয়া, কল্পনা চাকমার সন্ধান দিতে হবে, বর্তমান অবস্থান জানাতে হবে আমাদেরকে, এবং পাহাড় থেকে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার, একেবারে প্রত্যাহারই করতে হবে। সেনা প্রশাসন প্রত্যাহার এই জন্যই যে আপনি দেখেন এই যে কল্পনা চাকমার মধ্য দিয়েই কিন্তু এখানে সেনারা জড়িত ছিল। লেফটেন্যান্ট ফেরদৌস এবং হচ্ছে গ্রাম প্রতিরক্ষায় যে ছিল সালেহ আহমেদ, নুরুল হক, এরাই জড়িত ছিল। সেনাবাহিনীরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শাসনের মধ্য দিয়ে আমাদের পাহাড়ের যারা হচ্ছে অবাঙালি আমরা যারা রয়েছি তাদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করছে, যেভাবে দমন পীড়ন করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। যেহেতু এখন বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে, এই ক্ষেত্রে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করলেই তবে সেখানে যে বৈষম্যগুলো হচ্ছে, যে নিপীড়নগুলো হচ্ছে, এগুলো হবে না, যেটা আমরা মনে করি।